আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এমনটি দেখে খুবই ভালো লেগেছে দর্শক। কি সেটা? হ্যাঁ, ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তার আগে বলে রাখছি, আপনারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। সাতক্ষীরায় প্রায় ৮,৫০০ কেজি আম ৮,৫০০ কেজি আম মিশ্রণ করেছিল কেমিক্যাল, আর সেই কেমিক্যালযুক্ত আমগুলোকে ধ্বংস করা হয়েছে। ধন্যবাদ জানাতে চাচ্ছি তাদেরকে এইভাবে সচেতনমূলক কাজ করার জন্য। আরে আম খাবে সেখানেও আপনারা কেমিক্যাল যুক্ত করে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে খাবার, এই যে ফলটা, এই ফলটা যখন খাবে, ভালো পরিবারের মানুষ খাবে, খাবে না? শখ করেই তো খাবে। গরিব মানুষ খাবে, দেখতে একদম সতেজ, ভালোই দেখাচ্ছে। তো এই যে আমগুলো খাওয়ার পরে যে তাদের যে ক্ষতিটা হবে, এটার রিস্কটা কে নেবে? দায়িত্বটা কে নেবে? ভাই, ব্যবসাটা করা ভালো, কিন্তু এমন ব্যবসা আপনারা কেন করছেন একটু বলেন তো? অল্প কিছু টাকায় তো লাভ হবে, তাই না? যেটা বিক্রি করার সেটা তো করবেন। যখন বাংলাদেশে তো আপনার দেখা যাচ্ছে প্রত্যেকটা সিজনে, প্রত্যেকটা বছরই কয়েকটা ফলের সিজন আসে, আসে না? তারাই এভাবেই খায়। সিজন অবধি যে খাবারগুলো তারা এইভাবে খেয়ে থাকে ফলগুলো, কিন্তু সেখানে কি হয়? আপনারা এই যে কেমিক্যাল যুক্ত করে আপনারা আজকে এমন কাজটা করলেন, ধরা খেলেন। ধরা খাওয়ার পরে আপনাদের সাথে যেটা করেছে সেটা ভালো করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই কাজগুলো করেছে। আচ্ছা, এই যে আপনি যে এতগুলো আম, প্রায় ৮,৫০০ কেজি আমে যে আপনি যে কেমিক্যাল মিশিয়ে বিক্রি করার জন্য আপনি প্রস্তুতি করেছেন, এই আমগুলো আপনি খেয়ে আপনি খাবেন? আপনার পরিবারের কেউ খাবে? খাবে না? খাবে তো? খাবে না তো? আপনার কাছে তো এই চিন্তাটা হয় নাই মনে কখনো, কেননা আপনার কাছে চিন্তা হয়েছে যে আপনার তো ক্ষতি হচ্ছে, আপনি তো বিনিময়ে টাকা পাচ্ছেন। ক্ষতি তো হচ্ছে যারা কিনে খাবে তাদের। সমস্যাটা আমাদের এই জায়গাটায়, আমরা কাউকে আপন মনে করি না। ব্যবসার করার ক্ষেত্রে আমরা যেভাবে ব্যবসা করার কথা সেভাবে করতে পারছি না। মনের ভিতরে হচ্ছে অন্যরকম চিন্তা ভাবনা। তো এই সমস্ত ব্যবসায়িকের ক্ষেত্রে কি বলা যায় বলা? মানে এই যে ব্যবসায়িক আপনারা, নামে আপনারা ব্যবসায়িক হচ্ছেন। আচ্ছা, আপনারা কি একটা বারও কি চিন্তা করলেন না যে এই যে ৮,৫০০ কেজি আম সাথে যে আপনি যে কেমিক্যাল যুক্ত করলেন, এই কেমিক্যালগুলো আজকে যদি আপনার পরিবারের কোনো একজন সদস্য, ধরুন আপনি কেমিক্যাল মিশিয়ে আপনি আমগুলো বাজারে ছেড়ে দিলেন, ওকে, কিন্তু আপনার বাড়িতে কেউ যদি বেড়াইতে গিয়ে যদি ওই আমগুলো কিনে নিয়ে যায়, তখন আপনার ক্ষেত্রে কেমন হবে? ব্যাপারটা এখনো বুঝতে পারেন না। মূল বিষয়টা হচ্ছে নিজের ক্ষতিটা নিজেই করলেন। ভালো লাগছে না? না, ভালো তো লাগবে না, কারণ এই কথাগুলো বলতে গেলে তো আপনাদের সমস্যা। সঠিক বুদ্ধিটা মাথায় দিলে তখন আপনাদের ঢোকে। লস হয়েছে কি? ৮,৫০০ কেজি আম, চিন্তা করা যায়। সামান্য কিছু লাভের আশায় পুরো ক্ষতিটাই নিজের করলেন। নামও খারাপ করলেন, একটা জেলার নাম খারাপ করে দিলেন। এই আপনাদের জন্য, সাধু ব্যবসায়ীদের জন্যই যত সমস্যা হয়। আপনারা তো নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আশেপাশে যারা আছে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করছেন। যারা সিজনের সময় আমগুলো খাবে তাদেরও ক্ষতি করছেন। বাংলাদেশে বিশেষ করে আমরা দেখি যে সিজনের সময়গুলো হলে বিভিন্ন ফল পাওয়া যায়, আর সেই ফলগুলো গরিব অসহায় আছে, ধনীরও আছে এখানে, তারা যে খায় না সেটা না। তো সবাই মিলেমিশেই খায়। এখন তারা কি খাচ্ছে? ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা এই কাজগুলো করে আপনারা সফলতা অর্জন করেছেন। মুহূর্তের মধ্যে আপনারা ধ্বংস করে দিয়েছেন আমগুলো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।